আওয়ামী লীগ দেশকে আত্মনির্ভরশীল করতে চায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করতে চায়, এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলাম বলেই আমরা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিলাম। সেরেস পুরস্কার আমরা পেয়েছিলাম। কেন? আমরা কৃষিতে যথেষ্ট আমাদের সাফল্য দেখেছি। আজকে আবার সেই উৎপাদন কমে গেছে, আমাদের এখন ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে, বাংলাদেশকে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে দুঃখের, সব থেকে লজ্জার। এই লজ্জা থেকে দেশকে উদ্ধার করতে হবে, দেশের মানুষকে আবার তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, এবং সেটাই আমরা ফিরিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর সেই সাথে আরেকটা কথা বলবো, আজকে একটার পর একটা আমার আওয়ামী লীগ নেতার কর্মীকে হত্যা করা হচ্ছে। এই হত্যা যারা করছে তাদের নাম, ঠিকানা সব কিছু হিসাব রাখতে হবে। আর যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানকার পুলিশ বা যারা কর্মরত তারা কারা, তাদেরও নাম ঠিকানা রাখতে হবে। এগুলির বিচার একদিন হবে, আদালতের কাজ করে এদের সবাইকে দাঁড়াতে হবে। এত অন্যায়, এত অবিচার চলতে দেওয়া যায় না। এত মায়ের কোল খালি করছে তারা। আজকে সারা বাংলাদেশে শুধু লাশ, তুরাগ নদীতে লাশ, বুড়িগঙ্গায় লাশ, বিভিন্ন নদীতে লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, জঙ্গলে লাশ, যেখানে যাবে শুধু লাশ আর লাশ। বাড়ির ঘরের ভিতরে লাশ। ছেলেকে পেল না, মাকে কুপিয়ে মারলো, বাবাকে, ছেলেকে পেল না, বাবাকে মারলো, মা, বোন, স্ত্রী, তাদের উপরে জুলুম, অত্যাচার। এই অত্যাচার সহ্য হয় না। এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। কাজে কৃষকদের কাছে যেতে হবে। আওয়ামী লীগ সরকার কৃষকদের জন্য কি কি করেছে সেটা তাদের কাছে লিখে লিফলেট আকারে পৌঁছে দিতে হবে, এবং তাদের যে কষ্ট দুঃখটা আছে সেটা জানতে হবে, এবং আওয়ামী লীগ আসলে যে সমস্যা দূর করবে সে ওয়াদা দিতে হবে, এবং দেশের সকল কৃষককে ঐক্যবদ্ধ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ আবার আমরা যেন এই হায়নাদের হাত থেকে রক্ষা করে বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এবং আমাদের কৃষক লীগের কমিটি সমগ্র বাংলাদেশে তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই অন্ধকার থাকবে না, আবার আলোর যাত্রা আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।